নব্বইয়ের দশকের গোড়ায় ওয়াশিংটন মস্কো ঠান্ডা যুদ্ধের ইতি হওয়ার পরে এই প্রথমবার আবার সরাসরি ছায়াযুদ্ধ শুরু করে দিয়েছে দুই দেশের। ট্রাম্পের পরমাণু ডুবোজাহাজ পাঠানোর হুমকির জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাশিয়ার জলসীমার কাছে পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ পাঠানোর ঘোষণা করার পরই বিশ্বের দুই মহাশক্তির সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। সেই সঙ্গে আলোচনা হয়েছে সমুদ্রের তলদেশে দুই দেশের শক্তির তুলনামূলক বিশ্লেষণ। নব্বইয়ের দশকের গোড়ায় ওয়াশিংটন মস্কো ঠান্ডা যুদ্ধের ইতি হওয়ার পরেই এই প্রথমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা তার দপ্তর এখনো পর্যন্ত ট্রাম্পের পরমাণু বার্তার জবাব না দিলেও রুশ পার্লামেন্টের ডুমার সদস্য ভিক্টর ডোভোলাটস্কি দিয়েছেন যে আমেরিকার তুলনায় ডুবোজাহাজ শক্তিতে এগিয়ে রয়েছে রাশিয়া। কিন্তু সত্যি কি তাই? আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংস্থাগুলির তথ্য বলছে আমেরিকার হাতে এখনো ইউ ক্লাসের পরমাণু অস্ত্রবাহী এবং পরমাণু শক্তিচালিত 14টি নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে, যার প্রতিটি 20টি দূরপাল্লার পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। শত্রুপক্ষের সেনার নজরদারি এড়িয়ে হামলা চালানোর ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক ডুবোজাহাজ হিসেবে পরিচিত এই বোমারগুলি। এছাড়াও মার্কিন নৌসেনার হাতে রয়েছে 50টিরও বেশি ভার্জিনিয়া ক্লাস, সিওউল্ফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস এর ডুবোজাহাজগুলি। টোমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র এবং MK-48 টর্পেডোর পাশাপাশি মাইন বসানোর কাজেও তাদের জুড়ি মেলা ভার। অন্যদিকে পুতিনের নৌসেনার হাতে রয়েছে মোট 68টি পরমাণু শক্তি এবং ডিজেল চালিত ডুবোজাহাজ। এর মধ্যে 14টি পরমাণু ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম। সমুদ্রের তলদেশে শত্রুপক্ষের ডুবোজাহাজের সঙ্গে লড়াইয়ের জন্য দ্রুতগতির টর্পেডো রয়েছে সেগুলিতে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভারত এবং রাশিয়ার অর্থনীতি মৃত বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লেখেন যে ভারত রাশিয়ার সঙ্গে কি বোঝাপড়া করছে তা নিয়ে আমি ভাবিত নই। একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে ডোবাতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের পরই প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আমেরিকাকে নিশানা করে বলেছিলেন যে যাদের মৃত বলা হচ্ছে তাদের ডেড হ্যান্ড থেকে আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না। এরপরই ট্রাম্প শুক্রবার রাশিয়া জলসীমার কাছে পরমাণু অস্ত্রবাহী দুটি যুদ্ধজাহাজ পাঠানোর কথা ঘোষণা করেছেন। কারণ হিসেবে জানান, মেদভেদেভের মন্তব্যের প্ররোচনামূলক এই এমন পদক্ষেপ। প্রসঙ্গত, ডেড হ্যান্ড এমন একটি স্বয়ংক্রিয় পরমাণু প্রত্যাঘাতের পদ্ধতি যা 80-র দশকে সোভিয়েত ইউনিয়নের জামানায় গড়ে তোলা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল আমেরিকা বা অন্য কোনো পরমাণু শক্তিধর প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েত নেতৃত্ব এবং কমান্ডো অ্যান্ড কন্ট্রোল ধ্বংস করে দেয়। তবুও স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত প্রতিশোধমূলক প্রত্যাঘাত করতে পারবে মস্কোর পরমাণু ক্ষেপণাস্ত্র। এই ধরনের আরো লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।